স্ত্রীকে কয়টি জিনিস আপনার সমান সমান দিতে হয় এটা কি আপনি জানেন? আপনি তো শুধু জানেন নিজে কেমনে পাবেন, এটার হিসাবটা শুধু বুঝেন। কিন্তু তিনটা জিনিস রয়েছে যেটা স্ত্রীকে আপনার সমান দিতে আপনি বাধ্য। তার মধ্যে এক নাম্বার হচ্ছে সম্মান। অর্থাৎ আপনি শুধু আপনার আব্বা আম্মার সম্মান আশা করেন স্ত্রীর কাছে, স্ত্রীকে আপনি সম্মান দেন না, স্ত্রীর আব্বা আম্মাকে সম্মান করেন না। এই সম্মানের ক্ষেত্রে আপনি স্ত্রীকে কখনো ছোট করতে পারবেন না, এই ক্ষেত্রে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না। এটা বাধ্যতা তাকে আপনি উপযুক্ত সম্মান দেওয়ার ক্ষেত্রে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন একজন স্বামীর যে কয়টা অধিকার রয়েছে তার মধ্যে একটা অধিকার হলো সেই স্ত্রীকে কখনো কটু কথা বলবে না, বাজে কথা স্ত্রীকে বলবে না। আল্লাহর হাবিব তার স্ত্রীর উপর কখনো রাগান্বিত হতেন না, কখনো বাজে কথা বলতেন না। মা আয়েশা বলছেন আমরা মাঝে মাঝে রাসূলের উপর অভিমান করতাম, আমরা অভিমান করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রসিকতা করে আমাদের অভিমানগুলো ভাঙায় দিতেন। সুবহানাল্লাহ, রসিকতা করে আমাদের অভিমান ভাঙাতেন। রসুল আমাদের উপর রাখতেন না, মনে হতো জান্নাতের সুশীতল বাতাস আমাদের ঘরে আসে যখন রসুল আমাদের কাছে আসে। সুবহানাল্লাহি বিহামদি। এত চমৎকার আচরণ আল্লাহ হাবিব দিতেন। আর দুই নম্বর যে বিষয়টা মাথায় রাখবেন এই ক্ষেত্রে আপনার সম্মান অবশ্যই দিবেন। দুই নম্বর হচ্ছে আপনি সমান পোশাক দিতে হবে, একই ব্যালেন্সের। আপনি যে মাপের পোশাক পরেন, যেই ক্লাসের পোশাক পরেন, আপনার স্ত্রীকে ওই ক্লাসের পোশাক পরাতে হবে। আপনি অনেক চাকচিক্যময় পোশাক পরছেন, অনেক গর্জিয়াস, অনেক দামি পোশাক পরছেন, আর আপনার স্ত্রীকে একদম কম দামি জামা কাপড় দিচ্ছেন, এটা যেন না হয়। তবে বাংলাদেশের ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালো, নিজে কম পরে হলেও স্ত্রীকে দামি জামা কাপড় কিনে দেয়, এটা তাদের সবচেয়ে বড় গুণ। তিন নাম্বার হচ্ছে আপনি যে মাপের খাবেন ওই মাপের খাবার স্ত্রীকে খাওয়াতে আপনি বাধ্য, কম খাওয়াতে পারবেন না। আপনি রান টান সব ভালো ভালো খাবার খাইলেন, আর মুরগির সবচেয়ে যেগুলো খাওয়া যায় না ফালাই দেওয়ার মতো এগুলো আপনার ওয়াইফ খাবে, এটা যেন না হয়। আল্লাহর হাবিব এই জন্য স্ত্রীর সাথে বসে খাবার খেতেন। মা আয়েশা বলছেন আমি যে গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতাম আল্লাহর হাবিব ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আমি হাড্ডি চুষে রাখতাম, ওই হাড্ডি আবার চুষে খেতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।